ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের পথে সবচেয়ে বড় বাধা বলে মনে করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। পরমাণু প্রকল্প ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংলাপ ভণ্ডুল করতে ইরান ইসরায়েল হামলা করেছে বলেও উল্লেখ করেছেন তিনি। শনিবার তুরস্কের ইস্তাম্বুল শহরে মুসলিম দেশগুলোর আন্তর্জাতিক সংস্থা অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের সম্মেলন শুরু হয়েছে। সেখানে সংস্থার সদস্য রাষ্ট্র তুরস্কের রাষ্ট্র ও সরকার প্রধান হিসেবে বক্তব্য দিয়েছেন এরদোয়ান। নিজের বক্তব্যে ইরানের ওপর ইসরায়েলের হামলাকে পুরোপুরি গুন্ডামি উল্লেখ করে এরদোয়ান বলেন, ইরানে ইসরায়েল যা করছে তা পুরোপুরি গুন্ডামি। নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার চায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা ভণ্ডুল হোক। হামলার মূল কারণ এটাই। বিশ্বের মুসলিম দেশগুলোর প্রতি আমার অনুরোধ, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সঙ্গে সঙ্গতি রেখে আপনারা ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিন। গত 13 জুন থেকে ইরানে সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল, যা এখনো চলছে। অভিযানে এ পর্যন্ত ইরানে নিহত হয়েছেন অন্তত 430 জন। নিহতদের মধ্যে ইরানের সাবেক সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ বাগেরি সহ বেশ কয়েকজন সামরিক কমান্ডার নিহত হয়েছেন। Desk report, News Now 24।